আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। তোমরা জানো সবাই আমি তোমাদের জন্য প্রায় সময় বেশ কিছু স্পেশাল ক্লাস নিয়ে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম নয়। এই ক্লাসটি দেখলেই তোমাদের ইনশাআল্লাহ একটা বেসিক পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই সাথে বলি, আমি সবাই চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো দিয়ে রাখতে পারো, যাতে তুমি সব সময় এরকম স্পেশাল ক্লাসগুলো পাও। এখানে দেখো আজকের প্রশ্নটা আমরা কি সিলেক্ট করেছি, মৌলিক গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন। মানে একটা এক্সর গেটকে মৌলিক গেট দিয়ে কিভাবে অঙ্কন করা যায় বা কিভাবে বাস্তবায়ন করা যায়। এদিকে দেখো প্রশ্ন, আমরা এক্সর গেট মানে কি জানি? আমরা জানি এক্সর গেট মানে হচ্ছে এভাবে লেখা যায় এক্সর বি, এবং চিত্রটা হচ্ছে এটা, ঠিক কিনা? এখন তোমাকে দুই ধরনের প্রশ্ন হতে পারে। তোমাকে বলতে পারে যে এক্সর বি কে তুমি মৌলিক গেট দিয়ে অঙ্কন করো, আর নতুবা তোমাকে বলতে পারে এই যে এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটাকে কিভাবে মৌলিক গেট দিয়ে অঙ্কন করা যায়। আবার এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে যে এক্সর গেট কে মৌলিক গেট দিয়ে আঁকলে কয়টা গেট লাগে। এই সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি ভালো করে এই যে প্রশ্নটার উত্তরটা কিভাবে লিখতে হয়। প্রশ্নের উত্তর হচ্ছে কি খুবই সিম্পল, তোমরা সবাই লিখবা আমরা জানি। এই যে এটাই লিখবা আমরা জানি এ এক্সর বি। এখানে এত কিছু দেখানোর সুযোগ নাই, যেহেতু এই প্রশ্নটা প্রায় সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেহেতু তোমরা কি করবে, ডিরেক্ট এ এক্সর বি সমান এই যে এ নট বি অর এ বি বার, এটা আমরা ডিরেক্ট সূত্রটা লিখে ফেলবো। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মৌলিক গেটে চলে আসছে সবগুলা, এ নট এন্ড বি অর এ এন্ড বি নট। যদিও বা এই সূত্রটা সত্যক সারণী থেকে ইজিলি বের করা যায়, কিন্তু আমরা এত কিছু দেখাবো না, আমরা ডিরেক্ট লিখবো আমরা জানি এ এক্সর বি সমান এ নট এন্ড বি অর এ এন্ড বি নট। এবার চিত্র রাখতে হবে পরীক্ষায়। দেখো এখানে কয়টা ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তারপরে এ নট আছে, অবশ্যই আমার নট লাগবে। এই যে একটা সুন্দর করে নট গেট আঁকবা এ নট, আর এখানে সুন্দর করে বি নট আঁকবা বি নট। তাহলে এ নটও পেলাম, বি নটও পেলাম। এবার দেখো এ নট এন্ড বি, তাহলে একটা এন্ড গেট নিলাম। এ নট আছে, বি আছে, এই যে এখান থেকে এ নট আসবে আর এখান থেকে আসবে হচ্ছে বি। তাহলে সাথে সাথে লিখে দাও, এটা হচ্ছে এ নট এন্ড বি। এবার পরেরটা দেখো, পরের যে গেট সেটা হচ্ছে এ এন্ড বি বার। একটা এ আসবে আরেকটা আসবে হচ্ছে বি বার। এই যে এখানে কি লিখবো, এ এন্ড বি বার। তাহলে দেখো আমরা এই পার্টও পেলাম, এই পার্টও পেলাম, সেই সাথে লাস্টটা হচ্ছে অর গেট। দুই পার্টের মধ্যে আছে অর গেট। দেখো তো এখানে মৌলিক গেট ছাড়া আর কিছু লাগছে কিনা। এটা হচ্ছে নট গেট, আর এটা হচ্ছে কি গেট, অ্যান্ড গেট, আর এটা হচ্ছে কি গেট, অর গেট। এক কথায় তিনটাই মৌলিক গেট। তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেট হলো এক্সর গেট। এতটুকু যদি তুমি লিখতে পারো তাহলে তোমার উত্তর শেষ। এবং নৈর্ব্যক্তিকে কিরকম প্রশ্ন হতে পারে, যদি বলে নৈর্ব্যক্তিকে কয় ধরনের গেট ব্যবহৃত হয়, ভালো করে খেয়াল করো, কয় ধরনের গেট ব্যবহৃত হয়? তিন ধরনের। কি কি? নট এন্ড অর, কয় ধরনের? টোটাল তিন ধরনের গেট ব্যবহৃত হয়। আবার এমসিকিউ তে প্রশ্ন হতে পারে কয়টি গেট ব্যবহৃত হয়। কয়টি গেট হলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। টোটাল ব্যবহৃত হচ্ছে পাঁচটি গেট। ঠিক আছে, মৌলিক গেট দিয়ে এক্সর গেট বানাইতে পাঁচটা গেট লাগে। কয় ধরনের গেট লাগে? তিন ধরনের গেট লাগে। কয়টি মৌলিক গেট? তিনটি মৌলিক গেট। কি কি? এন্ড, অর, নট। দেখো যতগুলা মৌলিক গেট আছে সবগুলো এক্সর গেট আছে, এই জন্য এটাকে বলা হয় স্পেশাল গেট। ঠিক এইভাবে যদি তুমি প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বুঝো, তোমাকে কোনো এমসিকিউ বা সিকিউ তো আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য তোমরা বিশ্লেষণ সহ বই পড়তে চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়তে পারো, আর আমাদের ক্লাসগুলো অনলাইন অফলাইনে নিয়মিত করতে পারো। আসসালামু আলাইকুম।